This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সালিশি সভার নামে যুবককে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল। সালিশির নামে জুলুমের অভিযোগ। রাজারহাটের ভাটিন্ডার ঘটনা। পঞ্চায়েত সদস্য রক্তিম কর এবং তার দলবলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। বকেয়া টাকা না দেওয়ায় অভিযোগে পার্টি অফিসে সালিশি। বাইক বাহিনী যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। রাজারহাট থানায় অভিযোগ দায়ের আক্রান্ত যুবকের। অভিযুক্ত রক্তিম রাজারহাট ব্লক তৃণমূল সভাপতি প্রবীর করের ভাইপো। পঞ্চায়েত ভোটে বোমাবাজি সন্ত্রাসেরও অভিযোগ ওঠে এই রক্তিমেরই বিরুদ্ধে। নিজেকে দেবরাজ ঘনিষ্ঠ বলে দাবি অভিযুক্ত রক্তিম করের। আমাদের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার উনি আমাকে ফোন করে বাড়িতে 3টে ছেলেকে বাইকে করে নিয়ে আমাকে ঘর থেকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে সালিশি সভার নাম করে আমার উপরে উদ্যম প্রহার করেছে। সবসময় ওর উপরে প্রেশার আসছিল একজনের কমপ্লেনের ভিত্তিতে। কমপ্লেনটা হয়েছিল আমার অফিসে। আমি তো এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত নই। সেগুলো আমরা অন্যান্য পার্শ্ববর্তী গ্রাম মফস্বলে শুনেছি, সন্দেশখালী শুনেছি, বাট রাজারহাটে এরকমই ঘটনা এরকম প্রথম দেখলাম। এটা আমার উপরে প্রহার হয়েছে। কি বলে নিয়ে গেল? বলেছিল যে আপনার নামে অভিযোগ আছে, একজন কমপ্লেন করেছে, কালীঘাট থেকে আমার উপরে প্রেশার আসছে, আমার মোবাইল কেড়ে নিয়ে মোবাইল ফরম্যাট মেরেছে, আমি কোন রাজনৈতিক দলের হয়ে প্রচার করি, ফেসবুক হোয়াটসঅ্যাপ মেরেছিল, মাথায় মেরেছে, নাকে মেরেছে, মুখে মেরেছে, পেটে মেরেছে, মাথা দেওয়ালে ঠুকে দিয়েছে। রক্তিম করের বিরুদ্ধে যেন প্রশাসন অ্যাকশন নেয়। একজনকে ডাকা হয়েছিল, তার সাথে কথা হয়েছে, সে একটা চিটিংবাজি করেছে 1 বছর ধরে। কার্তিক ব্যানার্জির অফিস থেকে একজন এসেছিল, তার লোকের সঙ্গে আর কি চিটিংবাজি করেছে। তো সেটা কথাবার্তা বলিয়ে দেওয়া হয়েছে। তার মাঝখানে বসে রেকর্ডিং করছিল, ফোনটাকে ফরম্যাট করে দেওয়া হয়েছে। মারধর করা হবে কেন? কি এখন যদি কেউ ভুল করে সেটাকে আমি সমর্থন করবো? আমার সঙ্গে নিশ্চয়ই ওর যোগাযোগ আছে, মিথ্যে কথা তো নয়, কিন্তু ওটা এটা করেছে সেটা তো আমায় বলে করেনি, সেটা আমি জানি না। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। সজল দা, সালিশি সভার নামে যুবককে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হলো এবং মারধরের একটা অভিযোগ উঠছে। যিনি অভিযুক্ত তার নাম রক্তিম কর এবং তিনি নিজেকে দেবরাজ ঘনিষ্ঠ বলে দাবি করছেন। আপনার কি রিঅ্যাকশন? এখন দেবরাজ তো ওখানকার একজন অত্যন্ত দুর্দণ্ড প্রতাপশালী নেতা। তো যিনি মার খেয়েছেন তিনি দেবরাজের লোক। যিনি অভিযুক্ত তিনি নিজেকে, অভিযুক্ত যিনি তার নাম রক্তিম কর, তিনি নিজেকে দেবরাজ ঘনিষ্ঠ বলে দাবি করছেন। আচ্ছা, তো দেবরাজ ওখানকার অত্যন্ত বড় নেতা, হাতে মানুষের মাথা কাটেন, ভাইপোর অত্যন্ত ঘনিষ্ঠ। তো ঘটনা যেটা হচ্ছে, আমি শুনলাম ছেলেটি নাকি তার বাবার শ্রাদ্ধ করছিল। হ্যাঁ, সেই অবস্থায় সেখান থেকে তুলে নিচ্ছে। মানে এরা বাপের শ্রাদ্ধও করতে দেবে না। এরা রাজ্যের শ্রাদ্ধ করে ফেলবে। এরা বাবার শ্রাদ্ধ করে। প্রথম কথা হচ্ছে যে আইনি একটা প্রক্রিয়া আছে। লোকটা যদি অন্যায় হয়, লোকটা যদি ভুলও থাকে, লোকটার যদি অপরাধও থাকে, আমার কথা হচ্ছে যে সেই লোককে আইন হাতে তুলে এইভাবে সালিশি সভা করবার অধিকার তৃণমূলের নেতাদের কে দিয়েছে? মানে কালীঘাটের কার্তিক ব্যানার্জিও যা, রাজারহাটের কার্তিক ব্যানার্জিও কি তাই একই? সবাই নিজেকে পিসির ভাই ভাবছে আর যা খুশি তাই করছে। আপনারা একই ছবি দেখাতে পারেন। পশ্চিমবঙ্গে গত 2 মাস ধরে চলছে যা, প্র্যাকটিক্যালি তো একই ছবি, নাম পাল্টে যাচ্ছে, ক্যারেক্টার পাল্টে যাচ্ছে। অর্ধেক সময় তো স্ক্রিন দেখা যায় না, ব্লার থাকে। মানে আজকে পশ্চিমবঙ্গকে কোথায় দাঁড় করে নিয়েছে? প্রতিদিন একটা নতুন ঘটনা। গতকাল আমরা কল্যাণী দেখলাম, আজকে আমরা রাজারহাট দেখছি। আর মমতা ব্যানার্জি স্টেজে উঠে বাল্মীকি সেজে বলে যাচ্ছেন যে গুন্ডামি বাদরামি বরদাস্ত করা হবে না। গুন্ডামি বাদরামি। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে।